আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। দেখে নাও, এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন এ একটি বুলেট, দুই জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 9টি। আমি শুধু প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে তোমাদের। উত্তরটা হবে অপশন বি বৃত্তীয় গতি। 4 দাগের প্রশ্নের উত্তরটা বি। 5 দাগের প্রশ্নের পরবর্তী প্রশ্ন হবে 6 দাগ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 22টি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরে দেখো 2 দাগের প্রশ্ন কি বলেছে গ্রুপ বির একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে, উত্তরটি লিখবে রেডিয়ান। 2 জায়গায় দেখো ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1। পরেরটা দেখো পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি, উত্তরটা লিখবে নিউট্রন। পরবর্তী দেখো 4 দাগ। 4 দাগের প্রশ্ন কি বলেছে, কখন স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হবে। তোমরা প্রশ্নের উত্তরটা একটু লিখে নেবে, আমি বলে দিচ্ছি। উত্তরটা লিখবে একটি বস্তুর স্মরণের মান তখনই অতিক্রান্ত দূরত্বের সমান হয় যখন বস্তুটির গতি সরলরেখায় এবং একই দিকে হয়। তাহলে কি, যখন বস্তুটির গতি সরলরেখায় এবং একই দিকে হয়। তাহলে উত্তরটা তোমরা এটা লিখবে। পরবর্তী দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে 18টি। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে জারডো। 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 1 নিউটন = 10⁵ ডাইন। পরেরটা দেখো গ্রুপ সির প্রশ্নগুলো কি আছে দেখে নাও। প্রথমে 1 দাগের উত্তরের সমাধানটা দেখে নাও, লিখে দেওয়া আছে। পরেরটা দেখো কি আছে 2 দাগের সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার শর্তগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ। 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও, প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি প্রথম গতিসূত্র এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। দেখে নাও, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে রাদারফোর্ডের পরমাণু মডেলের 2টি ত্রুটি লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি দেখে নাও, উত্তরটা এখান থেকে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগ। 8 দাগে দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে আইসোবার কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর মডেল সেটের উত্তরটা দেখিয়েছি, একটু দেখে নিও। পরটা দেখো পরমাণু নিউক্লিয়াসের বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ। 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রমাণিত, এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষে যে একটা প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নটা একটু দেখে নিয়ে উত্তরটি পাঠ্য বই থেকে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।